কর্ণঘোষের অধিবাসী আমার আল্লাহ সুন্দর করে ডাক দিয়ে বলেন, এ জিব্রাইল যারা আমার বন্ধু রাহমাতাল লিল আলামিনের কাছে খবর দাও, কেউ যদি প্রতিশ্রুতি দিতে পারে, কে প্রতিশ্রুতিটা হলো কেউ যদি আমার ইবাদতে প্রবেশ করতে পারে, এ জিব্রাইল আমার বন্ধু রাহমাতাল লিল আলামিনকে জানিয়ে দাও, আমি আল্লাহ প্রতিশ্রুতি দিচ্ছি ওই বান্দিকে জান্নাতে প্রবেশ করাবো। আমি কিন্তু কবরস্থানের সামনে বয়ান করছি না, জবান খুলে কথা বলবেন, রাজি আছেন তো বাবাজি? এবার বলুন, সেই আল্লাহ পৃথিবীতে যখনই মানুষ অন্ধকারচ্ছন্ন রাস্তায় যখন দাপিত হতো, প্রসারিত হতো, তখনই আল্লাহ নবী পাঠাইছে, পয়গম্বর পাঠাইছে। হিসাব করেন কেন? আমার আল্লাহ নিজেই ডাক দিয়ে বলছিল, আরে নবীজি, আমি যেই বান্দিকে সৃষ্টি করেছি, এই বান্দিকেই কিন্তু দিয়ে আমি জাহান্নাম পূর্তি করব। কেন? আমার আল্লাহ সুন্দর করে বলেছিল, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আমার আল্লাহ ডাক মারা দুনিয়ার মানুষ, এই আয়াতে মালিক বলে নাই আমার ইবাদত করো গো। আমার আল্লাহ, আপনার আল্লাহ সুন্দর করে ডাক দিয়ে বলে, বান্দারে ওই রবের ইবাদত করো যেই রব তোমারে বানাইছে, তোমারে সৃষ্টি করেছে। শুধু তাই নয়, তুমি মনে করো আমারে সৃষ্টি করেছে কে, আমি তো দেখি নাই। আমার আল্লাহ ডাক দেয়, বান্দারাও তোমার পূর্ববর্তী যারা এসেছিল গো, তাকে দেখো, তোমার বাবার দিকেও তাকায় দেখো, তোমার মামা বাবার দিকেও, তোমার দাদার দিকে, তার ঊর্ধ্বতন যত লোকেরা এসেছে তার দিকে তাকায় দেখো। যেই মালিক যাদেরকে দুনিয়াতে পাঠাইছিল, সেই মালিক আবার তাদেরকে উঠায় নিয়ে গিয়েছে। এই জন্য আরবি একটা প্রবাদ বাক্য আছে, কুল্লু শাইইন ইরজি ইলা আসলিহি, প্রত্যেকটা জিনিস তার গন্তব্যস্থলে ফিরে যাবে। বলুন তো দেখি, এই জায়গা যারা বসে আছেন চিরদিন কি দুনিয়াতে বাস করবেন? জোরে বলেন, একদিন না একদিন কখন বুঝি আমার আল্লাহর ডাকে সাড়া দিতে হয়। ওই আল্লাহ ডাক দিয়ে বলে, বন্ধুরা রে বন্ধু, তোমার উম্মতদেরকে জানায়া দাও গো, ওই মালিকের ইবাদত করো যেই মালিক আগের জামানার মানুষদেরকে যেই মালিক সৃষ্টি করেছে। এরপরে আমার আল্লাহ সুন্দর করে ডাক দিয়ে বললেন, লাআল্লাকুম তাত্তাকুন। ভাইরা চলবে তো? কথা বলেন না কেন? চলবে, যত তাড়াতাড়ি ছাড়বেন চলে যাবো নাকি বলেন? বাবাজি খেয়াল করবেন, ওই যে আমার ড্রাইভার আসতে কয় হুজুর এক না দুই হলে একটু তাড়াতাড়ি যাওয়া যায়, বোঝেন না? আর এক হলে রাত কি হয়, গভীর হয়ে যায়। তা আমি আজকে ড্রাইভারকে বললাম যে ভাই কয়েকদিনের জন্য ছুটি দিব, কারণ যেই প্রোগ্রাম সামনে আছে সব এলাকা ভিত্তিক আছে। এ ভাই অনুরোধ করে বলি, কোরআন শুনবো ইমানের দাবি নিয়ে। আপনি যদি মনে করেন যে হুজুরের কণ্ঠটা ভালো আছে, একটু ভালো করে শুনেই যাই, তাহলে কিন্তু কোনো কাজ লাগবে না। আর যদি মনে করেন যে এই বয়ান শোনাচ্ছে, এই বয়ান শুনে আমি আজকের থেকে ইবাদতে মশগুল হব, তাহলে এই বয়ানের সফলতা কার্যকর হবে। তাহলে কোন মালিকের ইবাদত করবেন? আল্লাহ। মালিককে চিনতে গেলে সূরা বাকারার এই 22 নম্বর আয়াতের ব্যাখ্যাটা, যে মসজিদের খতিব আছে, মসজিদের ইমাম আছে, তার কাছ থেকে শিক্ষা নেবেন। কারণ এখানে আমি রবের প্রশংসা, রবের পরিচয়ের আলোচনা বলবো না। আলোচনা হলো এই জাতির উপর যারা ভালো কাজে আসতো তাদেরকে এক শ্রেণীর লোকেরা সব সময় অত্যাচার করত। কথা বলেন না কেন? আল্লাহ পাক বললেন, লাআল্লাকুম তাত্তাকুন, আশা করা যায় তোমরা পরহেজগার হতে পারবা। পরহেজগার হলেই আল্লাহ জান্নাতে অবশ্যই দিবে। সুবহানাল্লাহ জোরে বলেন।
কারণ আমার আল্লাহ সুন্দর করে সূরা কুরাইশের মধ্যে বলছে ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত। আল্লাহু আকবার, জোরে বলেন। এই কর্ণঘোষের অধিবাসীরা রে, ওই রবকে চিনতে গেলে নিজের চেহারার দিকে তাকাইলে রবকে খুঁজে পাওয়া যায়। আল্লাহু আকবার বলেন, বলুন। এই জন্য আমার আল্লাহ সুন্দর করে জিব্রাইলকে বলে, জিব্রাইল রে, আমার বন্ধু রাহমাতাল লিল আলামিনের উম্মতকে, যত উম্মতকে আমি পাঠাইছি সমস্ত উম্মতের চাইতে সবচাইতে বেশি আমার নবীজির উম্মতকে আমি আল্লাহ ভালোবাসি। এই জন্য আল্লাহ ডাক দিয়ে বলে, জিব্রাইল রে, আমি আল্লাহ কিছু খবর দিতে চাই। আল্লাহু আকবার বলেন। এই খবরের ভিতর আমার আল্লাহ বললেন, ওয়াদরিব লাহুম মাসালান আসহাবাল ক্বরিয়া। আল্লাহু আকবার, জোরে বলেন। আমার আল্লাহ ডাক মানে, নবীজি, একজন পদের প্রান্তর যে ঘটনা ঘটেছিল গো, নবী তোমার উম্মতদের কি জানাও। কারণ এই জন্য ও নবী, তুমি তো ইসলামের দাওয়াত দিতে যাইবা, তুমি কালেমার দাওয়াত দিতে যাইবা, কিন্তু দেখবা এক সময় তোমারে মানুষ অত্যাচার করবে। যেই নবীজি মক্কা মদিনার জীবনে, বিশেষ করে মক্কার জীবনীতে আল আমিন এমনি নাম হয় নাই, নবীজিকে বিশ্বস্ত একটা ব্যাংক বানায় রাখছিল। সুবহানাল্লাহ, জোরে বলেন। কেন গো নবীজি এত বিশ্বস্ত ছিল? বলুন। যেই ব্যক্তি কন্টিনিউ হয়তো 30-40 হাজার টাকা ইনকাম করে, ও ভাবে এত টাকা আমার খরচ হয় না, সেভ অ্যাকাউন্ট হিসেবে একটা ব্যাংকে টাকা রাখে, আসে কি আসে না? জোরে বলেন। অনুরোধ করে বলি, ব্যাংকের যে ইন্টারেস্ট আসে, ইন্টারেস্ট খাওয়া জায়েজ? কথা বলেন না কেন? জায়েজ? টাটকা হারাম। যদি খান, হালাল টাকা রাখলেন, হারাম দিয়ে মিশাই দিলেন, উভয় হারামে পরিণত হয়ে গেছে। আপনার বাড়ি সেভ না, আপনি সেভ অ্যাকাউন্ট করে রাখতে পারেন। বাৎসরিক কিছু ইন্টারেস্ট যেটা আসবে উঠায়া সওয়াবের আশা ছাড়া দরিদ্রদেরকে দিয়ে দিবে, তাহলে আল্লাহ আপনারে ধরবে। কথা বলেন, আল্লাহ ধরবে। বাবাজি, ওই দিকে আলেম ওলামার কাছ থেকে জেনে নেবেন, বাংলার জমিনে যেই সকল নীতিগুলা চলে, যেই সকল বিমা চলে, হাদিসের ভাষায় একটা বিমা যায়, সেই বিমা বাংলার জমিনে নাই। কথা বুঝেন, বাংলার জমিনে নাই। এই কোনো আলেম ওলামাদের কাছে প্রশ্ন করে জেনে নেবেন। আমার আল্লাহ সুন্দর করে ডাক দিয়ে বলল, নবীজি, আমি আল্লাহ তোমাকে বলছি, ইয জাআল মুরসালুন। আমার আল্লাহ ডাক মানে, নবীজি, ওই গোত্রের কাছে কয়েকটা নবী আমি আল্লাহ পাঠাইছিলাম। আল্লাহু আকবার বলেন। বন্ধু, এই জন্য পাঠাইছিলাম গো, ওরা আমি আল্লাহর রাস্তায় আহ্বান করবে, ওরা মানুষদেরকে জাহান্নাম থেকে ফেরাইয়া জান্নাতের রাস্তায় এনে নেবে। এই জন্য আমি আল্লাহ প্রথম 2টা নবী পাঠাইছি। জোরে বলুন, কয়টা? আরো জোরে বলতে হবে, কয়টা? 2টা। সেটা পরবর্তী আয়াত আল্লাহ বললেন, ইযা আরসালনা ইলাইহি মুসনাইন। জোরে জোরে বলুন না আল্লাহু আকবার। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, যে বন্ধু, ওই গোত্রের জন্য আমি আল্লাহ 2টা নবী পাঠাইলাম গো। এরা কর্ণঘোষের অধিবাসী। এই কথা নবীকে বলার দ্বারা কি বুঝায়? আমার আল্লাহ ডাক দিয়ে বলে, নবী, তোমার উম্মতদেরকে জানাও, যারা ইসলামের জন্য কাজ করবে, এই রাস্তায় জানাই কাজ করতে যাবে, ওদের বাধা আসবে। এই বাধা আসলে পারেও কি করা যাবে না, পা পিছলায় দিয়ে অন্য রাস্তায় সরে যাওয়া যাবে। কথা বলেন, যাবে।
এই জন্য যখন দুইটা নবী তাদের কাছে এসে বলল, আমরা তোমাদের কাছে নবী হিসেবে এসেছি, আমাদের কি তোমরা মেনে নাও? কিন্তু আল্লাহ পাক বললেন ফাকাজ্জাবুহুমা ফাআজ্জাজনা বিসালিস। আল্লাহু আকবার জোরে বলেন। এরপরে নবী দুইটাকেও সমস্ত লোকেরা বলছিল, আরে লোকেরাও, তোমরা কেমন করে নবী হইতে পারো? তোমরা কোন নবী হইতে পারো না। কারণ হইল পরবর্তী অনেকটা নিচের আয়াতাল ওরা বলছিল কলু মা আনতুম ইল্লা বাশারুম মিসলুনা। জবান খুলে বলুন না আল্লাহু আকবার। লোকেরা ডাক দিয়ে বলছিল, তোমরা কেমনি নবী হওরা? তোমরা তো আমাদের মতো মানুষ। ওই মানুষকে তো কোনোদিন ওই রহমান তোমাদের উপর নবুয়াতি দিবে না গো। শুধু তাই নয়, অনেক ব্যাখ্যা যখন এরকম করলো, আল্লাহ পাক বললেন ফাআজ্জাজনা বিসালিস, আমি তাদের শক্তিশালী করার জন্য 3 নম্বর নবীকে আমি আল্লাহ তাদের সামনে পাঠিয়ে দিলাম। জবান করে বলেন আল্লাহু আকবার। এরপরে ওরা তো অনেক ব্যাখ্যা দিয়েছে, তারা বলছিল কলু রব্বুনা ইয়ালামু ইন্না ইলাইকুম লা মুরসালুন। নবী কয়টা আসলো? প্রথম আসছে 2টা, পরে আসছে কয়টা? এই 3টা। 3 নম্বর কেমন করে আসলো? 2 নবীকে তারা অনেকটাই বাধা দিল, বাধা মানলো না, শুধু দাওয়াত দিতেইছে। হঠাৎ করে তাদেরকে গ্রেপ্তার করে জেলখানায় নেওয়া হয়। এরা কর্ণঘোষের অধিবাসীরা রে 2টা নবীকে এমন ভাবে অত্যাচার করতেছিল, ডাক দিয়ে বলছিল, তোমরা যদি এইরকম যদি আচরণ যদি করতে থাকো রে, তোমরা জেনে নাও তোমাদেরকে আমরা মেরে ফেলবো, তোমাদের বাঁচতে দিব না গো। এই জন্য